গাইজ আজকের এই ভিডিওতে আমি 125 সিসির সেগমেন্টের একটা অসাধারণ বাইকের রিভিউ করতে যাচ্ছি। তো এই অসাধারণ বাইকটার নাম হচ্ছে হন্ডা CB125R। এই বাইকটাকে অসাধারণ বলার কারণ এই বাইকটার বংশগত দিক থেকে পাওয়া নারীবুড়ি যা এই বাইকটার মধ্যে রয়েছে এবং এরই সঙ্গে এই বাইকটার বংশের পরিচয় যা এই বাইকটাকে অসাধারণ বানানোর ভূমিকা পালন করে। যাই হোক, এখন বিষয় হচ্ছে এই বাইকটার মধ্যে আপনারা কেমন নারী এবং কেমন বুড়ি পাবেন, তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলেন আর বেশি কথা না বলে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো আহামরি টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে আর দেরি কিসের, এখনই। যদি কথা বলি এই বাইকের লুকস নিয়ে, সেক্ষেত্রে বলতে হবে যে এই বাইকটা একটা ক্যাফে রেসার টাইপের বাইক। তবে এই বাইকটার মাস্কুলার বডি ডাইমেনশন এবং এই বাইকের ইউনিক হেডলাইট, এরই সঙ্গে এই বাইকের আন্ডারভেলি এক্সস্ট এই বাইকটার লুকসকে অনেকটা স্পোর্টি করে তুলেছে। লুকসের বিষয়ে দামাচাপা দিয়ে এখন কথা বলি এই বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ এই বাইকের নারী এবং বুড়ি নিয়ে। যাই হোক, এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাচ্ছেন 124.9 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেডের EFI DOSC একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.7 হর্স পাওয়ার এট 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 11.6 নিউটন মিটার এট 8,000 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 120 কিলোমিটারের মতন, যেটা কোম্পানি ক্লেম করছে, এবং সর্বোচ্চ মাইলেজ পাবেন 40 কিলোমিটারের উপরে। এই বাইকের টায়ার হিসেবে আপনারা ফ্রন্টে পাচ্ছেন 110/70 সেকশনের টায়ার এবং রেয়ারে পাচ্ছেন আপনারা 150/60 সেকশনের টায়ার। এই সেগমেন্টের বাইক হিসেবে এই বাইকের টায়ার অনেক মোটা অন্যান্য বাইকের তুলনায়। অন্যান্য বাইক বলতে আমি এখানে 125 সিসির বাইক বুঝিয়েছি। যাই হোক, এই বাইকের রাইডারের কমফোর্ট হিসেবে এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে USD সাসপেনশন, যেটা 125 সিসির সেগমেন্টের বাইকে অনেক রেয়ার, দেখতেই পাওয়া যায় না বললে চলে। জানি এখানে অনেকে আছে যারা KTM RC125 উইটার নাম নিবে, কিন্তু সেই বাইকের কথা আলাদা, কেননা সেটা একটা ফুল ফেয়ার স্পোর্ট বাইক আর এখানে এটা একটা নেকেড বাইক বা ক্যাফে রেসার টাইপের বাইক। যাই হোক, এই হন্ডা CB125R এই বাইকের রেয়ারে আপনারা পাচ্ছেন মনোশক সাসপেনশন, যেটা প্রিলোড অ্যাডজাস্টেবল। এখন যদি কথা বলি এই বাইকে ব্রেক নিয়ে, সেক্ষেত্রে বলতে হবে এই বাইকে ফ্রন্টে পাওয়া যাচ্ছে 296 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং রেয়ারে পাওয়া যাচ্ছে 220 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। যেহেতু অন্যান্য 125 সিসি সেগমেন্টের বাইকে ডুয়েল ডিস্ক বা ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয় না, আর এদিকে যেহেতু এই বাইকে ব্যবহার করা হয়েছে, তাই বলতে হয় এই বাইকের বংশের পাওয়ার অনেক বেশি, এক কথায় বললে খান বংশ এটা। যাই হোক, এই বাইকে আপনারা LED হেডলাইট, LED ইন্ডিকেটর এবং LED এর টেল লাইট পেয়ে যাবেন। এই বাইকে স্পিডোমিটার হিসেবে আপনারা পাচ্ছেন ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার। স্পিডোমিটারের মধ্যে রঙের ছোঁয়া মোটামুটি ভালোই রয়েছে, আর এই স্পিডোমিটার থেকে আপনারা এই বাইকের সকল ইনফরমেশন পেয়ে যাবেন যা অন্য স্পিডোমিটারও দেওয়া থাকে। যাই হোক, এখন একটু এই বাইকের স্বাস্থ্যের উপর লাথি মারা যাক। এই বাইকের হাইট 1055 মিলিমিটার, লেন্থ 2015 মিলিমিটার, সিট হাইট 816 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই ছোট, যার কারণে আমাদের দেশের মাটির সঙ্গে এই বাইকের বডির ঘর্ষণ অভিঘর্ষণ সবই হবে বলে আমি মনে করি। যাই হোক, এখন কথা বলি এই বাইকটা বাংলাদেশে আসবে নাকি, বা আসলেই বা এই বাইকটার দাম কত হবে। তবে তার আগে জানিয়ে রাখা ভালো, এই বাইকটা এখনো কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয় নাই। যেহেতু ইন্ডিয়াতেই এই বাইকটা আসে নাই, সেক্ষেত্রে এই বাইকের নামের অস্তিত্ব পর্যন্ত বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এখন যদি এই বাইকটা ইন্ডিয়াতে আসে, সেই ক্ষেত্রেই বলা যাবে এই বাইকটা বাংলাদেশে আসবে কবে বা বাংলাদেশে আদৌ আসবে কিনা। তবে যেহেতু বাইকটা লঞ্চ হয়েছে বা বাইকটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে ঘুরে ফিরে একদিন না একদিন, একবার না একবার হলেও আসবে। এখন আসলে কত টাকা হবে সেটা তো আসলেই বোঝা যাবে, তবে আমি আনুমানিক একটা দাম বলা পারি। এই বাইকটা যদি আসে, সেক্ষেত্রে এই বাইকটার প্রাইস হবে 4 লক্ষ টাকার মধ্যে বা 5 লক্ষ টাকার মধ্যে। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मन बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में इम्र का ही पावर काम